10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন। কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটেছি রে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো। কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান। নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে। কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। প্রতি বছর সন্তানকে মারা হয় 1 লাখ নয়, 2 লাখ, 3 লাখ নয়, 5 লাখ শিশুকে হত্যা করা হয়। এটা কেন কেন? প্রমাণ হয়েছে আপনার কিনা ব্যভিচার বাড়ার কারণে, ব্যভিচার হওয়ার কারণে। আমরা মানতে পারছি নাই, মানতে পারছি না, দুঃখ লাগে। কিছুদিন আগে তো টাটকা নিউজ দেখলেন যে কুকুরের মুখে কি বাচ্চা, এটা তো দেখেছেন না? সবাই দেখেছেন এটা। কুকুরের মুখে বাচ্চা গো, কি দুনিয়া চলছে আজকে! মানুষ কোথায় আজকে আমরা চলে গেছি যে বাচ্চার মুখে, কুকুরের মুখে বাচ্চা নিয়ে ওই রাউন্ড রাস্তাতে ঘুরছে, রাস্তাতে ঘুরছে। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা। বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। আজকে রাস্তায় রাস্তায় কুকুরের মুখে, সামনে কি হবে জানি না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জিনা নিকটবর্তী হবে না, জিনার ধারে কাছে তোমরা যাবে না। কারণ এই জিনাটা এত নিকৃষ্ট একটা পাপ, নোংরা একটা কাজ। এটা যদি মানুষ ঢুকে যায় তাহলে তার কোনো বাঁচার কায়দা নাই। মা ও বোন আপনাকে বলি শুনেন, ভালো করে শুনেন। বাপজি আপনাদের ভাই বন্ধু সকলকে বলছি শুনেন। একটি লাশ ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাই। একজন লোক, একজন বন্ধু, একটা ভাই একটা মহিলাকে বলছেন, বোন রে আমি তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাই। বোনটা বলছে কি ব্যাপার? না না না, বোনটা আগে বলছে ভাই রে এই দুর্ভিক্ষের সময় যদি আমাকে কিছু সাহায্য দাও, যদি আমাকে হেল্প করো, যদি আমাকে সাহায্য করো কিছু খাবার দিয়ে, অন্তত আমি কয়দিন বাঁচি। তো বলছে বোন আমি তোমাকে এই দুর্ভিক্ষে কোনো বিনিময় লাগবে না, আমি নিজের ইচ্ছায় আমি তোমাকে কিছু খাদ্য, কিছু টাকা তোমাকে দিয়ে দেব। তবে আমার একটা শর্ত আছে যে আমার সঙ্গে তোমাকে মিলনে আসতে হবে। আমার চাহাত আছে অনেক দিনকার পাওনা, তোমার সঙ্গে আমার এক বিছানায় থাকতে হবে। খালাতো বোন বলছে আমি পারবো না, আমি পারবো না, এই নোংরা কাজ করতে। পারবে না তো যাও। বোন কোনো পথ খুঁজে পাই না, কোথায় কি করবে, আহারে আমি খাবার জুটাতে পারি না। আবার তিনি ভাইয়ের কাছে চলে গেলেন, খালাতো ভাই একটু রহম, একটু দয়া চাই, তুমি আমাকে কিছু খাবার দাও, আল্লাহ তোমাকে অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পড়ে দিয়েছেন, খাদ্য দিয়েছেন। ভাই বলছে
এ শর্ত যদি মেনে নাও তাহলে আমি তোমাকে খাবার দিতে পারি। এবার মেয়েটা কোনো পথ না পেয়ে তার প্রাণকে বাঁচানোর জন্য রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। ছেলে এবার খুশিতে আনন্দ আহারে, অনেক দিনের তামান্না, অনেক দিনের বাসনা আজকে আমার পূরণ হবে, আমার ইচ্ছা পূরণ হবে। এবার যখন টাইম হলো, এবার বোন চলে গেছে নির্জন এলাকায় আপনার ঘরে একটা জায়গাতে। এবার বলছে কি, তারা দুইজনে উলঙ্গ হয়ে গেছে। ওর কারণ ওর শরীরে কোনো কাপড় নাই, এর শরীরে কোনো কাপড় নাই। উদাহরণ আপনাকে বুঝাচ্ছি, যেমন ইট ইট তার মশলা, তারপরে ইট ইট মশলা ইট যেমন হয়, ওই ছেলে মেয়েটা উলঙ্গ, দুজনে একবারে চেপে এক অপরকে একাকার হয়ে গেছে। এবার সম্পূর্ণ উলঙ্গ। যখন ওই ছেলেটা মেয়েটাকে যখন ভোগ করতে যাবে, এমন সময় একটা মেয়ে বলছেন, ভাই ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো রে ভাই, তুমি এই নোংরা কাজটা তুমি করিও না, একমাত্র আল্লাহকে ভয় করো। আর যখন এই কথা বলা, ভাই তখন লাফিয়ে এসে নিচে পড়লো। বোন, তুমি আমাকে কি এমন একটা কথা বললি যে ভাই তুই আমাকে এমন কি কথা বললি, আল্লাহর ভয়ের কথা বললি? আমি তো জীবনে এরকম আমাকে কেউ বলেনি। এমন একটা আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সাত আসমান থেকে আমাদের এই দৃশ্য দেখছেন, অন্তত আল্লাহকে ভয় কর। ভয় করলো, নেমে গেল, দুজনা ব্যাগ ফিরে চলে এলো। আচ্ছা, আমরা হলে কি করি? বাপরে স্বপ্ন, কি স্বপ্ন! কখন কখন আবার পার্কের জন্য সময় ব্যয় করি, যে পার্কে যাব, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজন মিলে দিয়ে একটু সময় ব্যয় করব। কত কি তোমার হাল! অথচ দেখো, দেখতে তাকাও, মিলনে চলে যাচ্ছে, দুজনে উলঙ্গ হয়ে গেছে, এরপরে ব্যাগ চলে আসছে। আমরা হলে কি করি? সামান্য ফোনে ঘুম হচ্ছে তো না, বুখানি বা শুয়ে শুয়ে না পাক হয়ে গেছে, ওকে আবার গোসল করতে হচ্ছে সকালে, সামান্য ফোনে। কি সর্বনাশ চলছে! এখন আমরা আল্লাহকে ভয় করিনি। মা বোন, আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহকে ভয় করতে শিখুন। বোন, তোমার একটা ইজ্জতের দাম আছে। তুমি মনে করিও না যে তুমি যেমন তেমন একটা মহিলা, তুমি একটা দামি একটা মহিলা। বিষ্ণু বলছেন, আল মারআতু আওরাতুন, মেয়ে হচ্ছে, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। একে ঢেকে রাখতে হবে। কেন ঢাকতে হবে? যে এই পেটের, এই যে তোমার দেখছো, যখন সন্তান আসবে, এটা যেমন তেমন নাই। তোমার পেট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় বড় আলেম, ওলামা, কারি, হাফেজ জন্ম হবে। আর তুমি সেই পেটটাকে তুমি নষ্ট করে দিচ্ছ একটা সামান্য একটা লুচ্চার পাল্লাই পড়ে। কি করছো তুমি? কি করছো তুমি? বোন, তোমাকে গতবার গাজালের মাধ্যমে বলেছিলাম